শীতকালে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়, আর সামনেই তো ক্রিসমাস। তাই আজ কমলালেবু দিয়ে খুবই কম খরচে ক্রিসমাস স্পেশাল অরেঞ্জ রিচ ফ্রুট প্লাম কেক তৈরি করে দেখাবো। যে কোনোদিনও কেক তৈরি করেনি সেও এই কেকটা তৈরি করতে পারবে, আর খেতেও হবে হুবহু দোকানের মতো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 6টা ছোট সাইজের কমলালেবু নিয়ে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের কমলালেবু নেন তাহলে 2টা বা 3টা নিলেই হবে। কমলালেবুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা কমলা মাঝ বরাবর কেটে নেব। আমি একটা বোলের ভিতর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কমলাগুলো এক এক করে নিয়ে হাত দিয়ে চেপে রস বের করে নেব। এভাবেই কমলা থেকে খুব সহজেই রস বের করে নেওয়া যায়। আমার কমলা থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ ড্রাই ফ্রুটস হালকা চপ করে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। 1/4 কাপ দিয়ে দেব লাল ও সবুজ কালার টুটি ফুটি। স্প্যাচুলা দিয়ে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এবার আমি শুকনো উপকরণটা চেলে নেব। দিয়ে দেব 1.5 কাপ ময়দা। ময়দাটা একটু চেলে নিচ্ছি। এবার দেব 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ এলাচ গুঁড়া, 1 চিমটি লবণ। এবার এগুলো ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কমলার রস দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 3/4 কাপ চিনি, হাফ কাপ সাদা তেল। এবার একটা হ্যান্ড মিক্স দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করার সময় তাড়াহুড়ো করা যাবে না, হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা এই পর্যায়ে একটু ঘন হয়ে গেছে, তাই কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এভাবেই অনবরত নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। কেক তৈরি করার জন্য আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা কাগজ বিছিয়ে তাতেও তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি মোল্ডটা ট্যাপ করে নেব। এবার আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আমি আজ কেকটা প্রেসার কুকারে তৈরি করছি, আপনারা চাইলে ওভেনে বা ফ্রাই প্যানেও তৈরি করতে পারেন। আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিটিটা খুলে দিয়েছি। এবার মিডিয়াম টু লো আছে 45 থেকে 50 মিনিট বেক করে নেব। এখানে আপনাদের সময় কম বেশিও লাগতে পারে। 20 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে দেব। আমি যেহেতু চুলায় বেক করছি এজন্য 20 মিনিট পর ঢাকনা খুলে ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে বেক করার আগেই উপর থেকে ড্রাই ফ্রুটস আর টুটি ফুটিগুলো দিয়ে দেবেন। আমার ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার ঢাকনা আটকে কেকটা পুরোপুরি বেক করে নেব। 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখুন টুথপিকটা পরিষ্কার এসেছে, তার মানে বুঝতে হবে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে ঢাকনা আটকে আরও 10 মিনিট প্রেসার কুকারের ভিতরে রেখে দেব। 10 মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে কেকটা ডিমোল্ড করে নেব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি এবার কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের ভিতরটাও কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর কেক থেকে কমলালেবুর মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছে। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।